কি করো মেয়েদের চাপা রাত জাপানি ওই দিনের চাপা সালের আজকেই হবে আমার লাস্ট ক্লাস করা এরপর অফ হয়ে যাবে। তো আজকে আমার এক ফ্রেন্ড এসেছে আমার কলেজে বিকজ ভাইরাল আনসার ক্যাম্পে যাওয়ার জন্য। তোমরা তো জানো যে আমি ভাইরাল জায়গায় সবসময় লেট করে যাই। তো সেই ভাইরাল জায়গাটা আমার এর আগেও যাওয়া হয়েছিল, বাট তখন ভিডিও করি। তো আজকে ওর সাথে যাবো মেবি, এই জন্য ভেবেছি আজকে ভিডিওটা করে ফেলি। এই হলো সেই ভাইরাল জায়গা। এই জায়গাটার নাম হলো আনসার ক্যাম্প, বাট অনেকে ফাইজলামি করে গরিবের সিলেটের নাম দিয়েছে। মানে দেখতে ভিউটা ঠিক সেরকমই। আর এই জায়গাটা দেখার পরে আমার মাথায় সর্বপ্রথম একটাই কথা আসছে। সেদিন যখন আমি এই জায়গায় গিয়েছিলাম, আমার ফ্রেন্ডরা আমার একটা কুত্তা ফ্রেন্ড, ও বলেছিল যে এখানে একটা সেটা হলো এখানে কেউ ভিক্ষা করে না। তো এখানে আমরা তিনজনে ভিক্ষা করলে ভালোই মোটামুটি পুরোটাই ছিল একটা জোক, বিকজ আমরা এরকম প্রায় সময় অনেক ধরনের ফাইজলামি কথাবার্তা বলতে থাকি। যাই হোক, এখানে আমার বেস্ট ফ্রেন্ড কুত্তা বসেছিল, বিকজ আজকে আমার সাথে আরেকটা ফ্রেন্ড দেখা করতে এসেছে। ওকে টাইম দিব বলে ও আজকে আমাদের দুজনকে ছেড়ে দিয়েছে আর ওখানে বসেছিল। মানে এক কথায় ও অনেক আন্ডারস্ট্যান্ডিং। যাই হোক, মেন কথা বলা হয়নি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, পুরো জায়গাটা এখানকার এই আনসার ক্যাম্পের লোকরাই করে থাকে স্বাভাবিকভাবে। এই কাজগুলো তো আমি কোথাও তাদেরকে করতে দেখি না। যাই হোক, এটা মোটামুটি ভালো কাজই। এখানে আমি আমার ওই কুত্তা বেস্ট ফ্রেন্ডকে রেখে আরেকটা ফ্রেন্ডকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকি আর ওকে দেখাতে থাকি, দেখো এইটা হলো আমাদের এখানকার আনসার ক্যাম্প। ও এখানে ঘুরতে চেয়েছে বিকজ ও নাকি পরবর্তীতে ওর কোন এক বোনকে নাকি নিয়ে আসবে এখানে সাথে করে। আর ওই দিকে দেখো নৌকা আর সামনে দেখো আনসার ক্যাম্প। কি দেখবে? যাই হোক, আমি আবার আসলাম 4 ঘন্টা পর বয়স দিতে। জানি না তখন কেন বিরক্ত লাগছিল, বাট এখন ফুল এনার্জি নিয়ে এসেছি তোমাদেরকে। আমি আমার ইংলিশটা ভুলে গেছি। যাই হোক, নেক্সট টাইম থেকে আমি তোমাদের জন্য ইংলিশটা ভালোভাবে শিখে আসবো। তাকে দেখি যে এবার যারা ইন্টার ফার্স্ট ইয়ার নতুন নিউ স্টুডেন্ট এসেছে তারা এখানে ভরে গিয়েছে। আমার মনে পড়েছে যখন আমি নতুন এসেছিলাম, ভাই এত ঘুরঘুর করতে পারতাম না। আর এখন কত কত জায়গায় চলে যায় কিভাবে। আর এদিকে একটা ফানি ব্যাপার হলো কি, যখন আমি এই ফোনটা ঘুরাইতেছিলাম না, আমার ফ্রেন্ড খালি ফোনের সামনে এসে পড়ছিল আর ওকে বলি তুই সর। আমরা আবার রিটার্ন চলে যাচ্ছি আমার ওই বেস্ট ফ্রেন্ড কুত্তার কাছে, বিকজ ওকে অনেকক্ষণ হয়ে গেছে একা একা রেখে দিয়েছি। আর এটা হলো আমার পা, আমার জুতা, আমার বরখা, আর এটা হলো আমার ছায়া, আর এটা হলো চা। আর সেদিন আমরা খেয়েছিলাম চা। আমার কেন জানি এখন মনে হচ্ছে যে আমার 4 ঘন্টা ব্রেক নেওয়ার পর আমার অনেকটা বিরক্ত লাগতেছে ভয়েস দিতে। কেন জানি না, আমার মনে হচ্ছে আম্মু আমার কফি খেতে হবে। গাইস, বাড়িতে কফি নাই, সো রিটার্ন আবার চলে আসলাম। যাই হোক, এটা কি গাছ? খেজুর গাছ, নারিকেল গাছ, মাথা গাছ। যাই হোক, গাছ হলো গাছ। আর এটা হলো আমার বান্ধবীর হাত। ও কি লাভ শেড না ওর মাথা দেখাতে চাই কে জানে। যাই হোক গাইস, তোমরা আবার কিছু মনে করো না, আজকে আমার মুডের 12টা বাজে রয়েছে, তারপরও ভয়েস দিতে আইছি, তো তার জন্য এরকম অবস্থা। আর এটা হলো সেই জায়গা যেটা হলো সিলেটের ভিখারি সিলেট নামে পরিচিত। যাই হোক, এখানে আমি দেখো সেদিন মনে মহৎ খুশি ছিলাম। আর আমার বান্ধবী আমার একটা ভিডিও বানিয়ে দিবে। কি মহৎ ভিডিও, তোমাদের জাস্ট আমি একটু দেখাই। এটাই হলো সেই ভিডিও যেটার জন্য আমার ছোট বোনের মতো আমার বেস্ট ফ্রেন্ড কুত্তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। যাই হোক, তোমরা দুইজনের জন্য হাততালি দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। এখন আবার বলো না যে আমার ছোট বোন কই থেকে আসলো। ওটা দেখার জন্য তোমরা উইন্টার ব্লগে যেতে পারো। ওখানেও একটা সিন আছে যেখানে আমার বোন অনেক আবল তাবল ভিডিও করে নোবেল পুরস্কার বিজয় হয়েছিল, আর সাথে আমার ফ্রেন্ডও হয়েছে। আর এখানে আমি তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। আমাকে না দেখে ওই পিছনে দেখো। মানে সবসময় আমার দিকে নজর না রেখে একটু অন্যদিকেও তো নজর রাখতে পারো। মানে কাবাবের হাড্ডি হয়ে আছিলাম এখানে। মনে হয় এই সাইডে বরখালিরা মনে হয় ওই দুইজনকে পাহারা দিচ্ছিল। দেন আমার বেস্ট ফ্রেন্ড বলে আর প্যারা দিস না,
আর এখন না আমার সহজ সরল মাথার ভিতরে একটা কঠিন প্রশ্ন ঘুরতেছে, আমার বেস্ট ফ্রেন্ড এটা তো প্যারা লাগে কেন যখন আমি ওইসবের মাঝখানে কাবাবের হাড্ডি হয়ে থাকি, জানি না। যাই হোক, এখানে অনেক বছর পর না, আমার অনেক আসার পর থেকে তো দাঁড়াইছিলাম, অনেক সময় পর এখানে একটু বসার সুযোগ পেলাম, বিকজ কিছুক্ষণ আগে তো তোমাদের দেখানে আমি কাপ্পালদের, আর তার আগে তো আরো মানুষ ছিল। এখন আমি ক্রাইম করব, সাথে তোমাদেরকেও ক্রাইমকে ইনভলভ রাখবো, বিকজ এখন আমি মানুষের অনুমতি ছাড়াই বিনা অনুমতিতে ওদের খালি গায়ে ছবি রেকর্ড করে নিচ্ছি, দেন তোমাদের দেখাচ্ছি। এই জন্য তোমরাও জড়িত থাকবে ক্রাইমে, তোমাদেরকেও আমি জেলে নিয়ে যাবো গা। আজকে মেইন কথা হলো ভয়েস দিতে যে আমার এত মাথা ব্যথা করতেছে সাথে, আর এই জন্য আমি তোমাদেরকে একটু জ্বালাবো মানে কি এখন তার ভিডিওটা ছাড়বো না, ছাড়লে যেন বেশি ভালো হতো। এত রাতেবেলা আমার ভিডিওকে দেখবে, আমি রাতেবেলা ভয়েস দিতেছি। ও গড। যাই হোক, এখন বুঝতে পারলাম যে আমার কেন তো মাথা ধরেছে, বিকজ এখন রাত 3টা বাজে আর আমি এখন বসে বসে ভিডিও ভয়েস দিতেছি। কেউ আমার বাড়িতে বা আমার মেসেঞ্জারে এসে বলো না, বোন তুই এটা কেমন ভিডিও বানাইছিস, কেমন ভয়েস ওভার করেছে। আর এতক্ষণ পরে একটা কথা মনে পড়লো, সেটা হলো এর আগেও কোন ভিডিওতে যেন আমি এরকম করে আবুল তাবুল ভয়েস দিয়েছিলাম, ওটাও আমি ছেড়ে দিয়েছিলাম। আর এইদিকে আমার বান্ধবী আমার নখের কতক্ষণ ধরে প্রশংসা করলো মানে দুর্নাম করলো। তবে সত্যি এই জায়গাটা সিলেটের ভাইব দেয় অনেকটা। আমার ভিডিওতে তেমন একটা সিলেটের ভাইব এখানে ফুটে ওঠে নাই, বাট এই জায়গাটা রিয়েলি অনেক অনেক নাইস। আর সাথে এটাকে নৌকা বোর্ড কি বলে আই ডোন্ট নো, আর আমার জানার দরকারও নাইকা, আমি জানি না কি করুম, পড়ালেখা করে এটাই তো করতো। মেবি আমার রাত 3টা বাজে ভয়েস দেওয়া উচিত হয় নাই, বাট আমার গ্যালারিতে এই ভিডিওগুলো পড়ে রয়েছিল, তো তাই ভাবলাম আর কি করব, এটা নিয়ে আমি একটু রাতটা পার করি, একটু পর 5টা বেজে যাবে গা। যাই হোক, এখানে আমরা দুপুরে লাঞ্চটা করে নেই, বিকজ অনেক ক্ষুধার্ত ছিলাম তখন মনে হয়, বাট এখন পুরো পেটটা ভরা। আমার হাতে ক্যামেরা থাকলে বিভিন্ন জায়গায় নজরে পড়ে, ওখানে কি লেখা আছে তোমরা পড়ে নিও, আমার আর দেখা উচিত না, আমি তো দেখেছি। আর এখানে কলকফি খেয়েছি, এটাও দেখা তো ফুকিনের মতো। আমি তো ভিডিও করি। যাই হোক, এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর মানে আমরা হাইটা বাসায় চলে যাই না। আমার পাও তো আবার বাইরে যাইবার চাই না, বাইরে যাইবারই চাই না, মানে বাইরে এরকম ঘুরঘুর করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। বাট টাকা নাকি পকেটে। এরকম ভাঙা চোরা রাস্তা দিয়ে যেতে যেতে যদি আমি পড়ে যাই তাহলে কি হবে ভাই? এখানে কিছুক্ষণের জন্য বট গাছের ভূত আমার উপর ভর করেছিল।